নমস্কার, কেমন আছেন সবাই? ঝুমাস টাইমলাইনে আপনাদের স্বাগত। আজ আমি একটা ডিমের রেসিপি বানাবো। অনেক সময় দেখবেন শরীর ভালো না থাকলে বা হঠাৎ করে কোথা থেকে এসে তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে নিতে হলে তখন একটা চটজলদি রেসিপি হলে যাতে ভাতটা পুরোটাই খাওয়া হয়ে যায়, সেই রকমই একটা রেসিপি এটা। আমি একটা জায়গায় 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, ওতে দিয়ে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এই দিয়ে চাটুটা আমি প্রথমে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে ডিমটা দিয়ে দিয়েছি। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আর ডিমটা ভাজার সময় না আপনারা একটু চাপা দিয়ে ভাজবেন, দেখবেন ডিমটা পুরো ডবল হয়ে ফুলে যায়। তারপর গোল ডিমটা থেকে আমি এক্সট্রা পিসগুলো কেটে বাদ দিয়ে ওটাকে চৌকো বানিয়ে নিলাম। এবার চৌকো শেপ থেকে কয়েকটা টুকরো করে নিলাম। আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন, পুরো ভাতটাই গরম গরম ভাতটা না এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ডিম এমন একটা জিনিস যেটা যেভাবেই আপনি রান্না করুন খুব ভালো লাগে। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, গরম করে তেলটা তাতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। এবার তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর একটু আদা বাটা। এদিকে আমি দুটো আলুকে সিদ্ধ করে নিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর ওই মশলাটার উপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে এবার আমি ওই আলু মাখাটা দিয়ে দিলাম। আলু মাখাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন আলুটা একদম পুরো মিশে যায় এবং মশলাটা বেশ ভালোভাবে আলুর মধ্যে ঢোকে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি তাতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। এবার অল্প জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা কিছুক্ষণ ভালো মতো ফুটে গেলে আমি ওটা খুন্তি করে নাড়িয়ে আলুটার মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ চিনি আর দিয়ে দেব একটু শুকনো পোস্ত। মানে পোস্তটা আমি বাটিনি, পুরো দানা পোস্তটা একটু ছড়িয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব টুকরো করে রাখা ডিমগুলো। ব্যাস কিছুক্ষণ এবার ফুটতে দিলেই একদম রেসিপিটা রেডি হয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আমাদের বাড়িতে এই রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।